ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে যে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আমাদের বাংলাদেশে আলেম সমাজের বিরুদ্ধে বর্তমান সময়ে একটা গভীর চক্রান্ত চলতেছে। বিশেষ করে গত নির্বাচনের পর থেকে এটা ব্যাপক ভয়াবহ আকার ধারণ করতেছে। আমরা যদি অনলাইনে ঢুকি তাহলেই দেখা যায় যে অমুক মাদ্রাসার ইমাম সাহেব বলৎকারের অভিযোগের দায়ে তিনি গ্রেফতার। তো এছাড়াও আরও বিভিন্ন বিষয়ের অভিযোগ করা হয়ে থাকে, বলৎকার এবং নারী কেলেঙ্কারি। এই সমস্ত ঘটনাই আমাদের চোখের সামনে খুব বেশি এসে থাকে। প্রতিদিন 2-3টি এরকম নিউজ আমাদের সামনে আসে। এই বিষয়গুলো আসলে আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক, কারণ ঘটনা সত্যিও যদি হয় তবুও সেটা আমাদের জন্য কষ্টের বিষয় যে এর দ্বারা আলেম সমাজের ইমেজ নষ্ট হচ্ছে, ওলামায়ে কেরামদের সম্মান নষ্ট হচ্ছে। বিশেষ করে মানুষ যে ওলামায়ে কেরামদেরকে মানবে, ধর্ম মানবে, সেক্ষেত্রেও এটার একটা ব্যাপক খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার খুব সমূহ সম্ভাবনা রয়েছে। তো এই সমস্ত বিষয় বিবেচনায় আসলে বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক রূপে আমাদের সম্মুখে এগুলো চলে আসছে। তো এখন থেকে 50 বছর এবং 100 বছর এরকম পূর্বের কথা যদি আমরা বলি, তাহলে দেখব যে ওই সময় ওলামায়ে কেরামদের যথেষ্ট সম্মান ছিল মানুষের কাছে, বর্তমানেও আছে, কিন্তু সেটাকে নষ্ট করার জন্য খুব জোরালোভাবে চেষ্টা করা হচ্ছে। বর্তমানে যে নিউজ আমাদের সামনে আসছে যে ওলামায়ে কেরামদের ব্যাপারে বিভিন্ন টুপি পরা, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা এরকম ব্যক্তিদের বিভিন্ন খারাপ রেকর্ডের কথা, খারাপ ঘটনার কথা আমাদের চোখের সামনে, বিশেষ করে ফেসবুক, অনলাইন এই সমস্ত ওয়েবসাইটগুলোতে ঢুকলে দেখা যায় খুব প্রতিনিয়ত আমাদের সামনে এই ধরনের ঘটনাগুলো আসছে। যে এই যে ঘটনাগুলো এভাবে আমাদের সামনে আসছে, তো এটা একটা মূলত ওলামায়ে কেরামদের সম্মান ক্ষুণ্ণ করার একটি চক্রান্ত, এবং ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এটা গভীর একটি চক্রান্ত করা হচ্ছে। এই চক্রান্তের পিছনে অনেকগুলো কারণ রয়েছে। আমি এই ব্যাপারে চিন্তা ভাবনা করে দেখেছি যে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে একটি কারণ হচ্ছে যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। বর্তমানে ওলামায়ে কেরামগণ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, অনেকে এককভাবে তার দলকে সে সামনে অগ্রসর করার চেষ্টা করতেছে। তো অন্য দলের যারা প্রতিপক্ষ, তারাও তাদেরকে প্রতিহত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছে। বিশেষ করে বর্তমান সময়ে ওলামায়ে কেরামগণ রাজনীতিতে অনেক অগ্রগামী হওয়ার চেষ্টা করতেছে। এই জন্য এক পক্ষ অপর পক্ষকে ফাঁসানোর জন্য যত রকমের মিথ্যাচার, অপবাদ সেগুলো তারা করে যাচ্ছে। দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি সে জামাতে ইসলামের রাজনীতি করে, তো তার প্রতিপক্ষ অন্য দলের যারা, সে হোক বিএনপি বা জমিয়ত বা তার প্রতিপক্ষ যারা আছে, তারা ছোটোখাটো বিষয়কে তিলকে তাল বানিয়ে তারা ওই ব্যক্তিকে হেনস্থা করার চেষ্টা করছে। আবার জামাতে ইসলামের ব্যক্তি যারা, তারাও আবার একই কাজ করতেছে, যে অন্য কোনো দলের, অন্য কোনো রাজনৈতিক দলের আলেম হোক, বিশেষ করে আলেমদের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখা গেছে। জামাতে ইসলামের ব্যক্তিরাও যে যদি কোনো কওমি মাদ্রাসায় কোনো রকমের কোনো অভিযোগ যদি সামনে আসে, সেটাকে খুব বড় আকারে নেওয়ার চেষ্টা করছে। এরকম ঘটনাও আমাদের সামনে আসছে। তো বিশেষ করে অন্যান্য সেকুলারপন্থী যারা রাজনীতিবিদ, যারা ইসলাম প্রতিষ্ঠা করবে এদেশে, এই ধরনেরটা যারা চায় না, বা যারা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে, বা যারা বিভিন্ন নাস্তিক রয়েছে, তারাও এগুলো নিয়ে খুব ছোট থেকে ছোট বিষয়কে খুব বড় আকারে তারা উপস্থাপন করার চেষ্টা করছে। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোতে আমাদের আসলে করণীয় কি, এই অবস্থায় আমরা আসলে বিষয়গুলোকে কিভাবে মোকাবেলা করা উচিত, এই বিষয়গুলো আমাদের একটু সচেতনতা অবলম্বন করা উচিত। এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। তো মূলত ওলামায়ে কেরামদের এই বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত কথা হচ্ছে যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, নিজের আখলাক, তবিয়ত সব কিছুকে হেফাজত রাখতে হবে।
এই ধরনের ঘটনা মাদ্রাসায় অনেক সময় ঘটে, দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট অথবা এই অন্যায় অনাচার অনেক সময় মাদ্রাসায় ঘটে। তবে অন্যান্য প্ল্যাটফর্মেও এই সমস্ত ঘটনা ঘটতেছে, কিন্তু সেগুলোকে এভাবে হাইলাইট করা হয় না। কোনো ব্যক্তি যখন কোনো মাদ্রাসার দায়িত্বে আছে, মসজিদের দায়িত্বে আছে, সে একবারে ফেরিস্তা হয়ে যায় না যে তার দ্বারা কোনো অন্যায় হবে না। তার দ্বারাও অন্যায় হতে পারে এবং অন্যায় হয়, তবে সেটার জরিপে তুলনামূলকভাবে দেখা যায় যে অনেক কম, কিন্তু এটাকেই তিলকে তাল বানানোর চেষ্টা করা হয়। দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্ত ঘটনাগুলোর মূলত কোনো বাস্তবতা থাকে না। অনেক সময় উস্তাদগণ মসজিদের যিনি ইমাম সাহেব তিনি ছাত্র পড়ান, সকালে মক্তব পড়ান, যিনি মাদ্রাসার শিক্ষক তিনিও মাদ্রাসায় ছাত্রদেরকে শিক্ষা দেন। তো এই সমস্ত পরিস্থিতিতে অনেক সময় উস্তাদগণ ছাত্রদেরকে শাসন করলে তখন ছাত্ররা তিলকে তাল বানিয়ে বাড়িতে গিয়ে উপস্থাপন করে। আবার অনেক সময় যারা নাকি একটু স্বাবলম্বী ছাত্র, একটু বড় ছাত্র, যাদের বয়স 13-14 বছর, এই সমস্ত ছাত্রগুলো একটু চালাক চতুর হয়ে থাকে। তো তারা কি করে, একটা চক্র তৈরি করে সেখানে, যে 3-4 জন 5 জন ছাত্র একসাথে একটা উস্তাদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য একটা পরামর্শ করে যে কিভাবে ওনাকে সেখান থেকে বিদায় করা যায়, ওনাকে সেখান থেকে সরিয়ে দেওয়া যায়, ওনাকে একটা বিপদে ফেলানো যায়। এই ধরনের চেষ্টা অনেক সময় ছাত্ররাও করে। আমরা যখন পড়াশোনা করেছি, উস্তাদরা শাসন করলে উস্তাদদের প্রতি অনেক সময় বিরূপ ধারণা তৈরি করার চেষ্টা আমরাও এরকম হয়তো আমাদের মনের মধ্যে এসেছে। কিন্তু এই ধরনের চিন্তাভাবনা, এই যে নিকৃষ্ট যে পদ্ধতি বর্তমানে চালু হয়েছে, এরকম কোনো চিন্তাভাবনা আমাদের অন্তরে কখনো আসে নাই। তো এই ধরনের চিন্তাভাবনা বর্তমানে আসাটা স্বাভাবিক। অনেক ছাত্ররাই যে যখন দেখে যে সে মাদ্রাসাতে যাবে না, তার ভালো লাগে না, তো কি বলবে, সে উস্তাদের নামে একটা মিথ্যা কথা বলে দিল যে আমাকে তো উস্তাদ খারাপ কাজ করে, এরকম বলে দিল। এরকম বলা এটা অসম্ভবের কিছু না। এই ছাত্ররা কোনো একজন উস্তাদকে সেই মাদ্রাসায় থেকে চলে যাক, কোনো একজন উস্তাদ, এটা তারা চাচ্ছে। তো 2-4 জন ছাত্র মিলে যে একজন আরেকজনকে শিখাই দিল যে তুই এরকম বড় হুজুরের কাছে বা তোর লজিং বাড়িতে গিয়ে যেখানে তুই সবসময় আসা যাওয়া করতেছিস সেখানে, বা ও এলাকার অমুক মুরব্বির কাছে এই কথাটা বললে তারপরে হুজুর এখান থেকে বিদায় নিতে বাধ্য হবে। তো ছাত্ররা ছোটো বিষয় মনে করে এটা অনেক সময় সেজনের কাছে এরকম বলে ফেলে। বলার কারণে তখন কিন্তু এটা অনেক জটিল আকার ধারণ করে এবং একজন ওস্তাদের জীবন নষ্ট হওয়ার জন্য, ধ্বংস হওয়ার জন্য এই বিষয়টা একবারে যথেষ্ট হয়ে যায়। এখন উস্তাদ তো ছাত্রকে শাসন করে তার ভালোর জন্য, তার কল্যাণের জন্য। যদিও 2-1 জন উস্তাদ ভিন্ন রকম থাকতেই পারে, যে নিজের অন্তরে বিদ্বেষ অথবা নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, নিজের দুর্বলতার যোগ্যতা নেই, এরকমও থাকতে পারে, কিন্তু সেটা খুবই কম। আমি আমার বয়সে যত উস্তাদের কাছে পড়াশোনা করেছি, এর মধ্যে থেকে আমার কাছে একজন উস্তাদ মনে হয়েছে যে আসলে সে অত্যন্ত বদমেজাজি এবং উগ্রমেজাজি। আসলে ছাত্র কন্ট্রোল করার জন্য যতটুকু শাসন করা উচিত তার চাইতে বেশি সীমালঙ্ঘন করে, এরকম একজন উস্তাদ আমি পেয়েছি। এছাড়া আমি প্রায় 50 থেকে 60 জন উস্তাদের কাছেও আমি অন্যান্য উস্তাদদের কাছে পড়াশোনা করেছি। তো বাকিদের যথেষ্ট ইনসাফগার আমার কাছে মনে হয়েছে। তো এরকম 2-1 জন থাকতে পারে যারা হয়তো সীমা লঙ্ঘন করে ফেলে শাসনের ক্ষেত্রে। তবে সাধারণত উস্তাদগণ ছাত্রদেরকে তাদের ভালোর জন্যই শাসন করেন। তো দেখা গেছে অনেক সময় উস্তাদরা শাসন করার কারণে ছাত্ররা উস্তাদদের প্রতি খারাপ ধারণা সৃষ্টি করার জন্য, একটা উস্তাদদেরকে বিপদে ফেলার জন্য একটা চক্রান্ত করে ফেলে। তো কারো কাছে যদি বলে ফেলে, এটা তার জন্য একটা স্বাভাবিক বিষয় ছিল, কিন্তু এর দ্বারা উস্তাদের তো একেবারে তার জীবন একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। এছাড়া এলাকার মধ্যেও অনেক সময় মসজিদের ইমামদের শত্রু তৈরি হয়ে যায়। দেখা যায় যে মসজিদের মিম্বারে বসে যদি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে বয়ান করে ফেলেন, তাহলেও দেখা যায় যে অনেক সময় তিনাকে সেখান থেকে তাড়ানোর জন্য বিভিন্ন রকমের চক্রান্ত, কৌশল, সব ধরনের চেষ্টা যখন ব্যর্থ হয়, তখন এই ধরনের ঘৃণিত অভিযোগ তখন উস্তাদদের, মসজিদের ইমাম সাহেবদের বিরুদ্ধে নিয়ে আসা হয়। তো এরকম দেখা যায় যে কোনো একজন উস্তাদ কোনো একজন ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে বলল। তো এখন যেই লোক এই রোগে আক্রান্ত, সে যদি বলে যে ওনাকে এখান থেকে বিদায় করে দিতে হবে, তেন সেই, তাহলে তো কাজ হবে না। এরকম দেখা যায় যে
একজন ইমাম সাহেবের একটা এলাকার মধ্যে, একটা মহল্লার মধ্যে 10 জন 15 জন শত্রু থাকে, কিন্তু তারপরও দেখা যায় যে তারা তিনার বিরুদ্ধে সফল হতে পারে না, কারণ তিনার পক্ষের লোকও থাকে। তো সবচেয়ে সহজ কৌশল হচ্ছে তিনার বিরুদ্ধে একটা বলৎকারের অভিযোগ দিয়ে দেওয়া, একটা পরকীয়ার অভিযোগ দিয়ে দেওয়া। যদি দিয়ে দেওয়া যায়, অভিযোগ দিলেই একজন সাংবাদিক নিয়ে আসলে তার পরবর্তীতে এটাকে যদি মিডিয়াতে প্রচার করে দেওয়া হয়, বাস একেবারে কাজ সাকসেস। তো এই ধরনের হীনমন্য কাজ, এই ধরনের নিকৃষ্ট কাজ অনেকেই বর্তমান সময়ে করে থাকে। তাছাড়া উস্তাদ মসজিদের একজন ইমাম সাহেব সকালবেলা মক্তবে ছাত্রীদেরকে শাসন করলে এক্ষেত্রেও অনেকে আক্রোশের কারণে, হিংসার কারণে অথবা উস্তাদের প্রতি বিদ্বেষের কারণে অনেক সময় অনেকে এরকম করে থাকে। তো এই ধরনের নজির দৃষ্টান্ত আমাদের কাছে অনেক আছে যে বাস্তবিক অর্থে তিনি এই অপরাধী নন, কিন্তু একটা অভিযোগের কারণে, এবং মিডিয়াতেও এটাই প্রচার করা হয় যে অমুক উস্তাদের বিরুদ্ধে বলৎকারের অভিযোগ, এভাবেই প্রচার করা হয়। কিন্তু আমাদের কথা হচ্ছে যে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে একজন ব্যক্তিকে এরকম হেনস্থা করা, তার ছবি মিডিয়ায় দিয়ে দেওয়া এবং তাকে এরকম জেল হাজতে নিয়ে যাওয়া, এটা কিন্তু কিছুতেই ইনসাফসম্মত হতে পারে না। তাহলে কি করতে হবে? যদি কাহারও বিরুদ্ধে অভিযোগ আসে, তাহলে সেটার এরকম কোনো রিপোর্ট, এরকম কোনো তদন্তের ফলাফল থাকতে হবে যেটার দ্বারা নিশ্চিত হওয়া যায় যে ওই ব্যক্তি আসলেই অপরাধী। হ্যাঁ, এরকম নিশ্চিত হওয়ার পরে তারপর তাকে যে কোনো শাস্তি দেওয়া হোক, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নাই। এটা করা উচিত, এবং যে কোনো শাস্তি তার জন্য ভয়াবহ থেকে ভয়াবহ শাস্তি নির্ধারণ করা উচিত। এবং এই ব্যাপারে যদি আমাদের কোনো সমর্থন প্রয়োজন হয়, তাহলে আমরা এটাকে সম্পূর্ণভাবে সমর্থন করব, যে অপরাধীর কোনো প্রশ্রয় আমাদের কাছে নেই। এবং উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া এবং বাংলাদেশের আলেম সমাজ, তারা কখনো এই ধরনের কোনো অন্যায়কে কখনো কেউ প্রশ্রয় দিবে না, বরং অপরাধীর সর্বোচ্চ শাস্তি যেটা রাষ্ট্র নির্ধারণ করবে, যেই শাস্তি দিবে সেটা আমরা মাথা পেতে মেনে নেব। আমরা দেখেছি যে বহু ঘটনা এরকম, যে উস্তাদদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হলো, তাকে মিডিয়াতে খারাপভাবে উপস্থাপন করা হলো, তার নামে সাংবাদিক সম্মেলন করা হলো। গত কয়েক মাস আগে আমাদের নরসিংদীর রায়পুরাতে এরকম একটা ঘটনা আমরা দেখেছি, যে আসলে কোনো অভিযোগের সত্যতার কোনো প্রমাণ নেই, কিন্তু সেটাকে কেন্দ্র করে একদল সাংবাদিক তারা এটা নিয়ে সংবাদ সম্মেলন করেছে, মিটিং মিছিল করেছে, এবং তিনাকে জঘন্য ভাষায় গালিগালাজ করেছে। আবার তারা এটাও বলে যে যদি অভিযোগ প্রমাণিত হয়, তো অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তুমি কেন তিনার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছ? তো আগে তো অভিযোগ প্রমাণ হতে হবে। যদি সে নির্দোষ হয়, তাহলে এই যে নির্দোষ ব্যক্তিকে আপনি এইভাবে অপমান করলেন, সেটার কি জবাব আপনি আল্লাহ তাআলার কাছে দিবেন? আগে অভিযোগ প্রমাণ করুন, তারপর তিনাকে আপনি যে কোনো শাস্তি দেন, সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। তো বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন কারণে, কখনো ছাত্রদেরকে শাসন করার কারণে, কখনো মহল্লায় এলাকায় যিনি খতিব সাহেব তিনি হক কথা বলার কারণে, কখনো কাহারোর সাথে পাওনা দাওনার লেনদেন থাকার কারণে দেখা গেছে একজন ইমাম সাহেব তিনি একজন ব্যক্তির কাছে 1000 টাকা 2000 টাকা পাবেন। তো যে মহল্লার যে ব্যক্তির কাছে পাবেন, এলাকার যে ব্যক্তির কাছে পাবেন, ওনার কাছে টাকা চাওয়ার পরে উনি বিরক্ত হচ্ছে, এক পর্যায়ে মন কষাকষি, মন মালিন্য সৃষ্টি হয়েছে। তারপরে রাগারাগি যখন এক পর্যায়ে হতে হতে তারপরে তিনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ চাপিয়ে দেওয়া হয়েছে। তো এরকমও হয়। তো এইভাবে বিভিন্ন কারণে, আর সবচাইতে বড় যে কারণটা আমার মনে হচ্ছে যে বর্তমান সময়ে একটি রাজনৈতিক প্রতিহিংসা, যে একদল আরেক দলকে ঘায়েল করার জন্য দেখা যায় যে দলের নাম সেখানে টাইটেল সংযুক্ত করা হয়, যে জামাতের কর্মী, জমিয়তের কর্মী, হেফাজতের কর্মী, এইভাবে দলের নাম সেখানে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। তো এতে বোঝা যায় যে এখানে একটা রাজনৈতিক প্রতিহিংসা মারাত্মকভাবে জড়িত রয়েছে, একটা বিশেষ একটা কারণ রয়েছে। তো এই বিষয়গুলো বিবেচনায় রেখে আমাদের যারা আলেম সমাজ, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে রাজনৈতিক যেই দল আপনি করেন,
সেক্ষেত্রে আপনার নামে যে কোনো সময় মিথ্যাচার করা হইতে পারে। আপনাকে সতর্কভাবে চলাফেরা করতে হবে যেন আপনার নামে অভিযোগ দেওয়ার সুযোগ না পায়। এবং বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে শাসন করার ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে যে অহেতুক নিজের উপর রিস্ক নেওয়ার দরকার নেই। যতটুকু শাসন না করলেই নয় ততটুকু শাসন করেন, কিন্তু অযথা নিজের উপরে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া আপনি যে এলাকায় থাকেন সেখানের পরিবেশ অনুযায়ী আপনাকে চলতে হবে, এবং সাথে সাথে আপনি যে হক কথা বলবেন সেক্ষেত্রেও আপনার মানদণ্ড অনুযায়ী যে আপনি যে কথা বলবেন সেটা কি আপনার সঠিক পাত্রে হচ্ছে কিনা, এবং এটা কি তারা সহ্য করতে পারবে কিনা। কারণ অ্যান্টিবায়োটিক তো সব জায়গায় সহ্য হয় না, সকলে তো সহ্য করতে পারেন না। তো এটাও আপনাকে বিবেচনায় রাখতে হবে। এবং সাথে সাথে এলাকার যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের সাথে লেনদেনের ক্ষেত্রেও আপনাকে সতর্ক হতে হবে, কারণ আপনার যে লেনদেন, টাকা পয়সার লেনদেন, এটা যেন আপনার বিপদের কারণ না হয়। তাছাড়া আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় আপনার যদি কোনো শত্রু হয়ে যায়, শত্রু যদি তৈরি হয়ে যায়, একজন দুইজন, আপনার উচিত হবে একজন শত্রু যদি আপনার তৈরি হয়ে যায় সেখান থেকে আপনাকে সরে যাওয়া। কারণ আজকে সে শত্রুতা করে হয়তো আপনার বিরুদ্ধে সে সফল হবে না, কিন্তু কালকেই সে আপনার বিরুদ্ধে ভিন্ন ষড়যন্ত্র নিয়ে দাঁড় করাতে সে দ্বিধাবোধ করবে না। তো যদি একজন শত্রু যদি আপনার তৈরি হয়ে যায়, আপনি সেখান থেকে স্থানান্তর হয়ে অন্য জায়গায় চলে যান। আর যদি দুইজন তিনজন এরকম যদি আপনার শত্রু তৈরি হয়ে যায় তাহলে অবশ্যই আপনি সেখান থেকে সরে যেতে হবে। আর যারা আমাদের সাধারণ মানুষ রয়েছে তাদেরকে আমি বলবো যে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বর্তমানে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এজন্য যে কোনো নিউজ সামনে আসলেই এটাতে বিশ্বাস করা যাবে না। দেখা যায় যে অনেক সময় একটা ছাত্র মিথ্যা অভিযোগ দিয়ে দেয়, তারপর সেটাকে কেন্দ্র করেই বড় ভয়াবহ, এটার কোনো যাচাই নাই, কোনো সত্যতার কোনো ফলাফল নাই। দেখা যায় যে এই অভিযোগের ভিত্তিতে একটা নাবালক ছেলে, 8 বছর 7 বছরের ছেলে, সে বলল যে আমাকে তো হুজুর এরকম করেছে। শুধু তার মুখের জবানের কথায় দেখা যায় যে এলাকার 10 জন 50 জন মানুষ ওই আলেমকে, ওই ইমাম সাহেবকে মারধর করতে চলে আসে। আরে ভাই, তার কথা তো মিথ্যা হতে পারে, এটা তো একটা ষড়যন্ত্র হতে পারে, তাকে কেউ শিখিয়েও দিতে পারে। এইটা বিবেচনায় রেখে আপনাকে সামনে, হ্যাঁ, যদি অপরাধ প্রমাণিত হয়, উপযুক্ত প্রমাণ, ইসলামে তো রয়েছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে যে 4 জন উপযুক্ত সাক্ষী লাগবে যারা স্বচক্ষে দেখেছে। আর এছাড়া বর্তমান আধুনিক জমানায় আরও যে সমস্ত মাধ্যম রয়েছে, যেমন ডিএনএ টেস্ট বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা বা যে সমস্ত জিনিসগুলোকে উপযুক্ত প্রমাণ হিসাবে দাঁড় করানো যায়, এই সমস্ত প্রমাণ যদি থাকে তাহলে সেটাও গ্রহণযোগ্য হতে পারে। তো একটা অভিযোগের ভিত্তিতেই আপনি কাহারও বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন না এবং কাহার উপরে আপনি আক্রমণ করতে পারেন না। এই জন্য এই ব্যাপারে যথেষ্ট আপনাকে দায়িত্বের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল ব্যক্তির পরিচয় দিতে হবে। আমরা দেখেছি গত কয়েক মাস আগে আমাদের নরসিংদী রায়পুরাতে যেই একজন আলেমের নামে ধর্ষণের অভিযোগ করা হয়েছে, উনি বলেছেন যে আমার ডিএনএ টেস্ট করেন। তো দেখা যায় যে তারপরে 4 থেকে 5 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সেটার আর কোনো রেজাল্ট আমাদের সামনে আসে না। এরকম অহরহ শত শত ঘটনা এরকম আমাদের সামনে আসছে যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে আলেমের উপর নির্যাতন করা হয়েছে, আলেমকে অপরাধী হিসাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছে এবং তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে, তাকে সেখান থেকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তার এলাকায় তার ইমেজ নষ্ট করা হয়েছে, সারা বাংলাদেশে তাকে কলঙ্কিত করা হয়েছে। এরকম সব কিছু করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে সেই লোক আসলে নির্দোষ। এরকম ঘটনা অনেক, শত শত ঘটনা এরকম রয়েছে, কিন্তু সেগুলোকে তখন আর মিডিয়া সেগুলোকেও প্রচার করে না। দেখা গেছে যে অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে শত শত মিডিয়া, শত শত সাংবাদিক একেবারে উঠে পড়ে একবারে কোমরে রশি বেঁধে তারা নেমে যায় সেই আলেমের বিরুদ্ধে। কিন্তু যখন তিনি নির্দোষ প্রমাণিত হলেন তখন আর সেই ব্যাপারে আর কোনো মিডিয়ায় কোনো নিউজ আসে না, কোথাও কোনো খবর আসে না। তো আমার কথা হচ্ছে যে উপযুক্ত সাক্ষী প্রমাণ ছাড়া আপনি একজন ব্যক্তিকে অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে পারেন, তিনাকে আপনি এরকম নজরদারিতে রাখতে পারেন, কিন্তু তিনার উপরে অত্যাচার করতে পারেন না, তিনার উপরে জুলুম করতে পারেন না। হ্যাঁ, যদি উপযুক্ত প্রমাণ আপনার কাছে চলে আসে তখন সেই প্রমাণের ভিত্তিতে আপনি তিনাকে যে কোনো শাস্তি দিতে পারেন।